এই থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করুন, 150 গজের ভিতরে কোনো কিছু। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা। লালমনিরহাট ও সিলেট সীমান্তে সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে আলোচনায় এনেছে সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের কাছাকাছি কিছু নির্মাণ কাজের উদ্যোগ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও নিয়ম মেনে বিজিবিকে আগে থেকে অবহিত না করেই ওই কাজ শুরু করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই কঠোর অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির। স্থানীয় সূত্র বলছে, সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি বসানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু বিজিবির স্পষ্ট জানিয়ে দেয়, সীমান্ত সংক্রান্ত যে কোনো কাজ দুই দেশের সমন্বয় ছাড়া করা যাবে না। বিশেষ করে 150 গজের ভেতরে কোনো ধরনের স্থাপনা বা বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় পক্ষের আনুষ্ঠানিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি অবস্থানে চলে যায়। এলাকা জুড়ে দেখা দেয় চরম উত্তেজনা। পরে বিজিবির কড়া অবস্থানের কারণে বিএসএফ সেই কাজ বন্ধ রেখে সরে যেতে বাধ্য হয় বলে স্থানীয়রা দাবি করেন। এদিকে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিজিবির এখন আগের চেয়ে আরও বেশি সক্রিয় ও কঠোর অবস্থানে রয়েছে। এর আগেও সিলেট সীমান্তে দুই বাহিনীর মধ্যে উত্তেজনার খবর সামনে আসে। সীমান্তে গুলির ঘটনার পর বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবির। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তের বিভিন্ন অরক্ষিত এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে ভারত। অনুপ্রবেশ ঠেকানো এবং নিরাপত্তা জোরদারের কারণ দেখিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির কর্তৃপক্ষের। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সম্প্রতি বাংলাদেশ সীমান্তে স্মার্ট সিকিউরিটি গ্রিড চালুর কথা বলেছেন। এর মাধ্যমে সীমান্ত নজরদারি আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের জনগণের মধ্যেই উদ্বেগ বাড়ছে। কারণ সীমান্তে যে কোনো উত্তেজনা কেবল নিরাপত্তা নয়, দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে সীমান্ত ইস্যুতে দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়, নাকি উত্তেজনা আরও বাড়ে।